ছেলেটার বয়স 12 বছর। আর 12 বছরের ছেলেটার মায়ের কোলে ছেলে না হয়ে মেয়ে হয়েছে বলে গোটা পরিবারটাকেই ছেড়ে চলে গেছে ছেলেটার বাবা। তাই মা এবং ছোট বোনের মুখে খাবার তুলে দিতে সপ্তাহে 3 দিন স্কুল আর 3 দিন বনগালোকালে হকারি করে পেটের ভাত জোগাড় করছে আমাদের বাংলার এই হতভাগ্য ছেলেটার নাম বিক্রম। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে বিক্রমের লড়াইয়ের গল্প। যে লড়াইয়ের গল্প শুনলে আপনারও আর জীবনের প্রতি কোনো অভিযোগ থাকবে না। না হলে ভাবুন না, যে বয়সের একটা ছেলের মাঠে ঘাটে খেলে বেড়ানোর সময় সেই বয়সের একটা বাচ্চা লোকাল ট্রেনের ওই গাদাগাদি ভিড়ের মধ্যে পেটের দায়ে বাদাম বিক্রি করে বেড়াচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে একটি পোস্ট, যে পোস্টটি দেবাংশু সাহা নামের একজন তরুণ তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে লিখে পোস্ট করেছেন। সেই ভাইরাল হওয়া পোস্ট সূত্রে জানা গেছে একটা সময় বিক্রমেরও আর 5টা পরিবারের মতো মা বাবাকে নিয়ে সুখী পরিবার ছিল। তখনও রূঢ় বাস্তবের তিক্ততা ছোঁয়নি ছেলেটাকে। কিন্তু যে মুহূর্তে বিক্রমের ছোট বোন হলো, সেই মুহূর্তেই যেন বিক্রমের গোটা পৃথিবীটাই এক লহমায় ফিকে হয়ে গেল। ওই অল্প বয়সে বিক্রম দেখলো পরিচিত মানুষের অপরিচিত মুখ। নিজের বাবাও যে কখনো এমন বদলে যেতে পারে সেদিন সত্যিই বিশ্বাস করতে কষ্ট হয়েছিল ছেলেটার। কিন্তু বাস্তবকে বদলানোর সাধ্য বোধহয় কারোর নেই। তাই রাতারাতি ছেলেটার জীবনে বাবা থেকেও নেই হয়ে গেল। পুরো পরিবারটা তখন অথই জলে দাঁড়িয়ে। ছোট্ট বোনটার দিকে তাকিয়ে রীতিমতো কান্না পেত সদ্য দাদা হওয়া ছেলেটার। মেয়ে হয়ে জন্মানোর খেসারত ওকে যে জন্মেই দিতে হবে এ কথা বোধহয় ভাবতেও পারেনি বিক্রমের ছোট বোনটাও। তাই বাবাকে না পেয়েই মায়ের আঁচলে আর দাদার স্নেহে বড় হতে শুরু করলো সেই মেয়েটা। কিন্তু রোজগার, বিক্রমের মা একটি হোটেলে কাজ নিলেন, কিন্তু সেই রোজগারেও বা কতদিন চলে? মেয়েকে মানুষ করা, ছেলের পড়াশুনো, সংসার খরচ সবটা চালাতে গিয়ে একেবারে হিমশিম খাচ্ছিলেন তিনি। অসহায় মায়ের মুখটা দেখে বিক্রমের বুকটা ফেটে যেত। আর তারপরে ট্রেনে হকারি করার সিদ্ধান্ত নেয় বিক্রম। যদিও বিক্রমের মা বিক্রমকে জানিয়েছিলেন পড়াশুনো ছাড়া যাবে না, আর তাই 3 দিন করে ট্রেনে হকারি করে বাকি 3 দিন স্কুলে গিয়ে নিজের পড়াশুনো এবং ব্যবসা দুটোই চালিয়ে নিয়ে যাচ্ছে সে। ক্লাস 7-এর ছাত্র বিক্রম। মাস গেলে বিক্রমের টিউশনের খরচ 500 টাকা। হতদরিদ্র পরিবারে 500 টাকার মূল্য অনেক। এদিকে ছোট বোনটাও স্কুলে পড়াশুনো করছে, তাই এই হকারি করেই নিজের এবং বোনের পড়াশোনার খরচটুকু জোগাড় করছে সে। ওই পোস্টের সূত্রে জানা যায় বিক্রম চাঁদপাড়ার বাসিন্দা। বনগা থেকে চাঁদপাড়ার মধ্যেই হকারি করে সে। যদিও একজন বাবা তার ছেলে মেয়েকে ছেড়ে চলে গেলেও একজন দাদা তার বোনকে পড়াশোনা শিখিয়ে মানুষ করার চেষ্টা করছে। আজকের দিনে দাঁড়িয়ে এই সাহস বা কজন দেখাতে পারে বলুন? যেদিন যেদিন বাদাম বিক্রি করার থাকে সেদিনগুলো আধপেটা খেয়েই বেরিয়ে পড়ে ছেলেটা। একটা করে স্টেশন যায়, কত মানুষ ওঠে নামে। কেউ বিক্রমের থেকে বাদাম কেনে, কেউ বা ফিরেও তাকায় না ওর দিকে। কোনো দিন হয়তো 2-4 পয়সা বেশি নিয়ে বাড়ি ফেরে ছেলেটা। কোনোদিন হয়তো কেনা দামটুকুই ওঠে। তবুও রোজ হাসি মুখে ঘুম থেকে উঠে জীবন যুদ্ধের লড়াইয়ে সামিল হচ্ছে বিক্রম। বলাই বাহুল্য, একজন বোনের জীবনে তার বাবার অভাব পূরণ করছে দাদা। সত্যি আজও আমাদের ভাবতে লজ্জা করে। এখনো কিছু মানুষ মনে করেন কন্যা সন্তান মানে জ্বালা, অথচ কন্যা সন্তান যে একটা মানুষের জীবনে কত বড় আশীর্বাদ হতে পারে তা হয়তো দেখেও দেখে না মানুষ। বিক্রমের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগের কোনো নাম্বার পাইনি, কিন্তু তবুও আপনাদের সকলের কাছে অনুরোধ, যারা নিত্য শিয়ালদা বনগা লোকালে যাতায়াত করেন তারা যদি কখনো বিক্রমের দেখা পান ওর থেকে অবশ্যই বাদাম কিনবেন। খেটে খাওয়া ছেলেটাকে লড়বার সাহস যোগাবেন। কে বলতে পারে একদিন হয়তো বিক্রমই তার বোনকে মানুষ করে দেখিয়ে দেবে যে তার বাবা ঠিক কত বড় ভুল করেছিল তাদের ছেড়ে গিয়ে। আসলে বাবার সঙ্গে বিক্রমের রক্তের সম্পর্ক থাকলেও শিরদাঁড়ার তফাৎটা থাকবে আজীবনের।